আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন হতে লজিক গেট তৈরি করি, তো এই ধরনের যদি লজিক ফাংশন থাকে সেখান থেকে লজিক গেট কীভাবে তৈরি করবো, তাই না? ভালো করে লক্ষ্য করি। তো আমরা এখানে বলা আছে এক্স সমান এই যে এ প্লাস বি প্লাস সি নট, এই ব্র্যাকেটের অংশটুকু আগে করব এবং এই প্লাসের উপর আবার নট আছে, মানে কি এটাদের একটা নর গেট তৈরি করতে হবে। তার আগে সিকে নট করে নিতে হবে, আর এটার ফলাফলের সাথে বি আর সি নটের মান আবার গুণ হবে, মানে এখানে একটা নর গেট অঙ্কন করবে এটা দিয়ে, আবার এর মান এর সাথে এই দুটো গুণ করার জন্য একটি অ্যান্ড গেট অঙ্কন করব। তো যাই, এখানে ইনপুট হিসেবে এ বি সি আর সি নট আছে, তো আমরা ইনপুটগুলা উপর থেকে নিচের দিকে টানতে পারি। যেমন এ একটা ইনপুট, তারপরে বি একটা ইনপুট, আর সি নট, এই যে এটা হচ্ছে সি, আর এখান থেকে আমরা নট তৈরি করে নিতে পারি। এই যে এখান থেকে নট তৈরি করে নিলাম, তাহলে এটা সি আর এটা সি নট। এবার আমরা অঙ্কন করব। প্রথমে এই ব্র্যাকেটের অংশটুকু যদি আঁকি তাহলে কি হবে, এই যে এ মানে কি এই লাইনটা এ, তো এখান থেকে আমরা একটা ইনপুট নিলাম। আচ্ছা, তারপরে বি মানে কি যে বি সোজা আমরা একটা ইনপুট নিলাম। তারপর সি নট, এটা কিন্তু সি নট, এটা সি আর এটা সি নট, তো সি নট নিব। এবার এই তিনটা মিলে যোগ হয়েছে, যোগ হয়েছে, তার উপরে এই নটটা যুক্ত হয়েছে, অর্থাৎ এই যোগের জন্য এই অর গেট, অরের উপরে এই উপরে যে পূরক আছে পূরকটার জন্য আমরা এখানে নট যুক্ত করেছি। অর্থাৎ এখানে যে লাইনটা বের হলো, এই নর গেটের এই আউটপুট যেটি বের হলো সেটি কিন্তু এ প্লাস বি প্লাস সি নটের উপরে নট, এইটা, এই যে এইটার জন্য এই ব্র্যাকেটের অংশটুকুর জন্য এই লাইনটা পেলাম। আচ্ছা, এবার এই ফলাফলের সাথে বি আর সি নট গুণ করব, গুণ করার জন্য এটা অ্যান্ড গেট অঙ্কন করব। তার মানে কি, এবার বি হচ্ছে এই লাইনটা, সি নট হচ্ছে এই লাইনটা সি নট। এখন এই তিনটা মিলে আমরা কি করব, একটি অ্যান্ড গেট অঙ্কন করব। এই লাইন এই লাইন এই লাইন। আচ্ছা, উপরের অংশটুকু বেশি ফাঁকা মনে হচ্ছে, তাই আমি একটু নিচে টেনে সমান করে নিলাম। এবারে তিনটা মিলে এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করব। কেন অ্যান্ড গেট অঙ্কন করলাম, এটার ফলাফল তো এইটা উপরেরটা, আর এই দুইটা হচ্ছে এই দুইটা লাইন। এখন এই তিনটা গুণ হয়েছে, কিন্তু এই ফলাফলের সাথে গুণ হয়েছে, আর গুণ করার জন্য অ্যান্ড গেট, ডি এর মতো দেখতে। এইখানে যে লাইনটা বের হলো, এই লাইনটা হচ্ছে এই টোটাল এক্সের মান, এই লাইনটা। এইভাবে আমরা লজিক ফাংশন হতে এই লজিক গেট বা লজিক সার্কিট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।